জায়গাটা কেউ জানতো না। ও এটা যে এটা দেখছেন এগুলো সব ব্রিটিশদের করা। হ্যাঁ একটু দেখি এর জন্য দেখ খাঁজ কাটা প্রত্যেকটা মাপের খাঁজ কাটা টোটালটাই ব্রিটিশ আমলে তৈরি। টোটালটাই 11 ব্যাটালিয়ন গেছে 11 ব্যাটালিয়ন না হ্যাঁ পুরো সেম ছড়াও এরকম এই পুরো জঙ্গলে পুরো জঙ্গলের ভিতরে ভিতরে এই যে পুরো রাস্তায় যে সাইডে সাইডে যে রাস্তা গেছে এটা পুরো একদম জয়পুরে উঠছে। পুরো জঙ্গলটা একদম এই ফিল্ডের সাথে পুরো কানেক্টেড, মানে এদিকে প্রত্যেকটা জায়গাতে গাড়ি যাওয়া যেত। মানে ওই টোটাল ওই যে যখন রাস্তায় এলাম যে পাথরগুলো তুলছিলেন ওগুলো তো সব ব্রিটিশ আমলে ঢালাই করা, সেগুলো সব বেরিয়ে আসছে। ও জয়পুরের যে ফরেস্টটা যাওয়ার রাস্তা তো এই এর মধ্যে দিয়ে ঢালাই রাস্তা দিয়ে হয়ে যাবে, এই মধ্যে দিয়ে যাবে। আর ব্রিটিশ আমলে টোটালটাই রাস্তাটা তৈরি, তাই তো? একদম একদম একদম। প্রথম দিকে এলেন না? হ্যাঁ প্রথম দিকে এলেন, আরো আছে সামনে। ও টোটালটাই। এখন এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে অ্যারাড্রোম বলে। চাফাল বাসুদেবপুর জঙ্গলের মধ্যে আছে। ওটা বাসুদেবপুর জঙ্গল অ্যারাড্রাম। হ্যাঁ টোটালটাই বলে জঙ্গলের মধ্যে এরকম ঢালাই রাস্তা করে দিয়েছে। নাম তো ওইখানে ওয়াচ টাওয়ার ছিল, যে ইয়ে থাকতো না প্লেন নামার যে ওয়াচ টাওয়ার থাকে, ওখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, ভেঙে গেছে। আমরা দেখেছি ওই ওয়াচ টাওয়ারে আমরা আড্ডা মারতাম। ওইখানে নামতো, এদিকে ল্যান্ড করতো, এদিকে যেত পুরো রানওয়েতে, আবার ওখানে ব্যাক করতো। ওখানে বড় একটা স্পেড জায়গা আছে, প্রথমে যেখানে ঢুকলাম আমরা। আচ্ছা ওইখানে ঘোরাতো গাড়ি, এরোপ্লেন ঘোরাতো, আবার এদিকে জঙ্গলি কুল খাচ্ছে। ট্রেনিং এর সময় এইকে বেঁধেছিলাম ভালো কুল, ঠিক আছে পাকা কুল, এই যে পাকা কুল দেখি ফায়ারিং এ এইকে বেঁধেছিলাম। আমাকে একটা পাকা কুল দাও। না পারতে হবে, ওই তো তোমার হাতের সামনে। না না হাতে ওরম দেখতে লাগবে, এই যে এই যে কাঁটা ঢোকা যাবে না। বনকুল বলে বা জঙ্গলি কুল, খুব মিষ্টি। মিষ্টি, হেভি মিষ্টি। আমাদের ফায়ারিং এর সালতোরার ওখানে গাছ ভর্তি। এই কুলটা দাও তো। ব্রিটিশ আমলে এয়ারফিল্ডটা তৈরি এই এটা জয়পুর জঙ্গল থেকে এবং এই বিষ্ণুপুর আশেপাশের জঙ্গল থেকে এটা ইন্টারকানেক্টেড, এবং এখানে খুফিয়াভাবে এই এয়ারফিল্ডটাকে তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে। তো আমরা সেইটাই ভিজিট করতে এসেছি। খরচ করে তৈরি করা হয়েছিল, তো খুবই মনোরম দেখতে এয়ারফিল্ডটা, আর খুবই দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত, এবং শুটিং এই জঙ্গলের ভেতর থেকেও এই কংক্রিটের রাস্তা সব জায়গায় ইন্টারকানেক্টেড আছে। বাঁকুড়ায় যদি কেউ ঘুরতে আসতে পারেন অবশ্যই এয়ারফিল্ডটাকে ভিজিট করবেন, খুবই সুন্দর। আমি একবার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এটা ব্রিটিশ আমলে বিষ্ণুপুরে এয়ারফিল্ড আমরা এখানেই দেখছি, ইন্টারকানেক্টেড। ব্রিটিশ আমলে এটা জঙ্গলের ভেতর থেকে, এই জঙ্গল যত দেখা যাচ্ছে প্রত্যেক জঙ্গলের ভেতর থেকে এরকম কংক্রিটের রাস্তা আছে এই এয়ারফিল্ডে আসার জন্যে। দূর দূরান্ত পর্যন্ত কংক্রিটের রাস্তা।